এই জামানায় গত 15 বছরে প্রায় হাফ ডজন কাউন্সিলর মরেছে। এই হাফ ডজন কাউন্সিলরের মধ্যে একজন মাত্র কংগ্রেসের, বাকি সব ওদের নিজের দলের। খুনিরাও সব ওদের নিজের দলের। ওদের একটা এমএলএ মরে গেছে। আপনি কি ভাবছেন ওরা নিরাপদে আছে? কাউন্সিলররা মোটেও না। সব আমি বলছি দেখুন, এই কাউন্সিলরদের হাতে খুন কি প্রথম? শম্ভুনাথ কাউ এক চরে সাবার করে দিয়েছিল একটা লোককে। এই কয়েকদিন আগে তাকে ছাড়া পেয়েছে, সেও টাকা দিতে পারেনি বলে বেরোতে পারেনি। আমি বলছি দেখুন, এরা সবাই হচ্ছে তোলাবাজ। লড়াইটা কিসে? তোলাবাজির লড়াই, অন্য কিছু তো নয়। আমি বলছি 6 বছরের সাসপেন্ড আর আজীবনের বহিষ্কার তৃণমূলে দুটোই এক। কারণ 6 বছর তৃণমূল আর নেই, আগামী 6 বছর তৃণমূলের ভবিষ্যৎই নেই। বিষয়টা একই। এই নিয়ে ফালতু কস্টলি টাইম, প্রতি সেকেন্ডের অনেক মূল্য, সেখানে এই ঝগড়া করার কোনো যুক্তি নেই। আমি বলছি শুনুন, উনি টিকিট না পেয়ে বিজেপি হয়ে গেছেন, আর এই লোকটা বিজেপি থেকে গিয়ে তৃণমূলের রানিং কাউন্সিলরের টিকিট কেটে ও টিকিট পেয়ে গেছে। তার মানে কত মিষ্টি গুড় ঢেলেছে ও, ভাবুন। আরে ভাই, দলটা তো এতেই চলে। আমি সত্যি বলছি, আমি এদের পরিবারটাকে চিনি, সৌরভদের পুরো পরিবারটাকে চিনি। আজকে পুরো পরিবার সাইবার কেন ও বলতে পারবে না, কারণ ওরা মিষ্টিটা দিতে পারেনি, তাই আজকে ওই বাড়িতে কাউন্সিলর নয়। কিন্তু সত্যিকারের সৎ পরিশ্রমী এবং সিপিএম আমলে লড়াই করা একমাত্র ব্যক্তি ওই অঞ্চলে, সেটা হচ্ছে বাবা, ওদের পরিবারটা, ওদের পুরো পরিবার।